দেখেন, পুলিশ ডিউটি করে, তার নিজের জীবনের কোনো মূল্য নাই। দেখেন ড্রাইভার সাহেব কিভাবে পুলিশের উপর দিয়ে ডিউটিতে অবস্থা, দেখেন গাড়ি উপর দিয়ে উঠে দিয়ে চলে গেল। সে একবার দাঁড়ানো বড় মানে একটা চিন্তা ভাবনা বলো না, মানুষের মানবিক দৃষ্টিকোণ থেকে তো একটু দাঁড়ানো উচিত ছিল। যা হোক, আল্লাহ পাক বাঁচাইছে যে আমাদের সহকর্মীর বড় ধরনের কিছু হয়নি, তো গাড়িটা চলে গেছে। বাট তার যে ওই সিসি ক্যামেরা কিন্তু তার গাড়ির নাম্বার সহ চলে আসে, তো তার ডিটেলস অনেকটাই চলে আসে। হয়তো তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে, আইনি প্রক্রিয়া তার বিরুদ্ধে মামলা হবে। বাট কিন্তু আমার সহকর্মী যদি কিছু একটা হয়ে যেত সেক্ষেত্রে কি হতো? তো ড্রাইভার সাহেব বা মালিক যারাই থাকেন না কেন, তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা একটু মানবিক হন। তার লাগলেও তো আপনার একটু উচিত ছিল দাঁড়ানোর, দাঁড়িয়ে তাকে একটু সহানুভূতি দেখানো উচিত ছিল, কিন্তু আপনি সেটা না করে আপনি সুতা টান দিয়ে চলে গেলেন। কিন্তু আপনার আরেক ড্রাইভার ভাইকে ধন্যবাদ, সে ওখানে দাঁড়ানো ছিল। সে পানি এনে বরফ এনে আমাদের এক সহকর্মীকে সে একটু সহযোগিতা করছে। আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া যে এখনো সে সুস্থ এবং ভালো আছে, বড় ধরনের কোনো কিছু হয় না, হাত পা বা এরকম কোনো কিছু ভাঙে নাই। আল্লাহ না করুক যদি এটা বড় ধরনের কিছু হতো, আপনি দেখেন যদি সে ডিরেক্ট লাগতো তাহলে কি হইতো, কোথায় যেয়ে পড়তো একবার চিন্তা করেন। সে যদি নিজের বুদ্ধি খাটিয়ে ওখান থেকে লাফ দিয়ে গাড়ির সামনে থেকে না ছুটতো, তাহলে আপনি চিন্তা করছেন একবার তাকে কোথায় নিয়ে উড়িয়ে যেত। আর গাড়ির স্পিডটা দেখছেন, এলিভেটর এক্সপ্রেস সর্বোচ্চ গতি 80, কিন্তু অনেক ওভার স্পিড গাড়ি চালায়। তো জনসাধারণের সচেতনতার জন্য আমাদের এই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, ওভার স্পিড যাতে তারা না করে তাদেরকে একটু নিরুৎসাহিত করা হয়। কিন্তু আজকে দেখেন সে যেভাবে গাড়িটা চালিয়ে গেল, সে যদি আমার ওই সহকর্মী যদি লাভ দিত, লাভ যদি না দিত তাহলে কি হতো একবার চিন্তা করেন। তারও তো একটা পরিবার আছে, একটা ফ্যামিলি আছে, তার বউ আছে, বাচ্চা আছে, বাবা মা আছে, তাহলে একটা চিন্তা করেন, সেও তো একটা মানুষ। তো আমরা তো আসলে আপনাদের জনসাধারণের সবার সেবায় নিয়ে যেত, আমরা তো নিজের এখানে ব্যক্তিগত নিজের কোনো কাজ করতেছি না। তো আপনারা যদি ওভার স্পিড গাড়ি চালিয়ে নিজের এবং অন্যের ক্ষতি বয়ে নিয়ে আসেন তাহলে তো এটা হবে না। তো এই জন্য যা হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন। তাকে তার মোটামুটি তার অ্যাড্রেস পাওয়া গেছে, এখন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন। তো আল্লাহ যাক, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমার এই সহকর্মীকে হেফাজত করছেন, কোনো বড় ধরনের কিছু হয় নাই। সবাই সাবধানে থাকবেন। সবাই ড্রাইভার ভাইদের উদ্দেশ্য বলবো, আপনারা একটু সচেতন হন, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না।